এই দেশটা অত্যন্ত জনবহুল একটা দেশ, যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই। রাস্তায় পড়ে মরে থাকুক, লঞ্চ পিষে মেরে ফেলুক, কিচ্ছু যায় আসে না, কারো কিচ্ছু যায় আসে না। পেপার পত্রিকায় আসবে, মানুষ হাহুতাশ করবে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিবে, ওটা দেখে সাধারণ মানুষ কিছু দুঃখ প্রকাশ করবে, সমালোচনামূলক লেখা লিখবে, ওই পর্যন্তই। কিন্তু উন্নত হবে না, কোনো কিছুই রেগুলেশনের মধ্যে আনবে না। মূল সমস্যা হচ্ছে তারা, মানে প্রশাসন, মানুষকে সম্পদ হিসেবে গড়ে তুলতে পারেনি। এবং তারা মনেই করে না যে মানুষগুলি এরা মানব সম্পদ। তারা মনে করে হচ্ছে এরা পোকামাকড়ের মতো, এদের জীবনের কি কোনো মূল্য আছে? এরা হচ্ছে পোকামাকড়, ইনসেক্ট, এদের কোনো মূল্য নাই। মরুক। এই যে দেখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, গর্তের মধ্যে পড়ে গেছেন, রাস্তাঘাটে গর্ত, ম্যানহোলের ঢাকনা চোর নিয়ে যায়, রেগুলেশন নাই, ল অ্যান্ড এনফোর্সমেন্ট কাজ করে না। সড়ক পরিবহন খাতে ভয়াবহ দুর্নীতি, সকল সেক্টরই দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশের কোন সেক্টরটা দুর্নীতিগ্রস্ত না সেটা বলা অত্যন্ত মুশকিল, কিন্তু তার মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেক্টরের একটা হচ্ছে পরিবহন সেক্টর। সেক্ষেত্রে এবং নৌ পরিবহন এমন একটা জিনিস যেখানে আসলে মানে মানুষের কোনো পাত্তাই নাই। মানে আমি হচ্ছে আপনার বরিশাল অঞ্চলের মানুষ, আমরা ছোটবেলা থেকে চলাচল করেছি হচ্ছে লঞ্চে, স্টিমারে। কি পরিমাণ মানুষ বোঝাই করে নিয়ে যায়, কোনো রেগুলেশন নাই। আমরা যখন ছোট ছিলাম তখন রেগুলেশন ছিল না, দেশটা অনুন্নত ছিল, ল অ্যান্ড এনফোর্সমেন্ট বাহিনী অ্যাক্টিভিটি অনেক মিনিমাল ছিল। কিন্তু এখন ভাই, এটা 21st সেঞ্চুরি। এই 21st সেঞ্চুরিতে একটা দেশে মানুষ সম্পদ হয়ে ওঠে না, মানুষের জীবনের কোনো উন্নতি নাই, এইটা ভাবতে না লজ্জা লাগে যে আমি এই দেশের নাগরিক। কালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা লঞ্চ দুর্ঘটনা দেখা দিয়েছে। মানে লঞ্চগুলি একটার গায়ের উপরে আরেকটা থাকে। আপনারা যারা সদরঘাটে গিয়েছেন এবং এই জিনিসটা এক্সপেরিয়েন্স করেছেন, আপনারা নিশ্চয়ই দেখবেন লঞ্চগুলি এইরকম একটার সাথে একটা মিশে থাকে, কোনো ডিস্টেন্স থাকে না। এদেশে তো ওই যে ট্রাফিক সিগনালে দেখবেন একটা রিক্সা আর একটা রিক্সার সাথে এরকম লাগিয়ে গাড়ি, মানে এখানে কোনো ডিস্টেন্স থাকে না। ইভেন পথচারী পারাপারের যে শৃঙ্খলা সেটা নাই, কোনো জিব্রা ক্রসিং নাই। সেই ক্ষেত্রে তারা যে পার হবে সেরকম স্পেসও দেয় না আর কি গাড়িগুলি। যাই হোক, এই হচ্ছে ভয়াবহ অবস্থা। এরপরে মানে সড়ক দুর্ঘটনায় যে মারা যাচ্ছে সেটা তো থামানো যাচ্ছেই না, প্রতিদিন প্রতিনিয়ত মারা যাচ্ছে। আমরা ট্রেন দুর্ঘটনা দেখছি, মানে এই ঈদের সময় কতগুলি দুর্ঘটনা দেখলাম, যে ট্রেনটার দুর্ঘটনা, রাস্তা মেরামত হচ্ছিল, সেটা জানে না ট্রেনটা যে চালাচ্ছে বা কোনো সিগন্যাল দেওয়া, ওটাকে থামানো, কিচ্ছু নাই। মানে কতটা অনিয়মের মধ্যে চলছে, সেখানে কি পরিমাণ মানুষ হতাহত হয়েছে সেটা তো আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, নিউজ পেপার, টিভিতে, সংবাদে দেখেছেন। এরপরে সড়ক দুর্ঘটনা, সেটা নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী, তিনি এমন একটা সড়ক পরিবহন মন্ত্রী পেয়েছে যেটা বিএনপির জন্য অত্যন্ত লজ্জাজনক। ওনার কথাবার্তা শুনলে খুব বিরক্ত লাগে। মানে গত গত আর কি টার্মে যেরকম কাদের ছিল, যাকে সবাই মিলে ট্রোল করে তাকে কোট আন কোট কাউয়া কাদের বলতেন, কারণ তার কথাবার্তা ছিল অগোছালো। তো বিএনপি কেবল ক্ষমতায় এসেছে, ও আরেকজন শফিক ছিলেন, তাকে মানুষ কোট আন কোট ডাস্টবিন শফিক বলতেন, যা ইচ্ছে তাই বলতেন। এই মানুষটা, এই সড়ক পরিবহন যে মন্ত্রী, ওনার কথাবার্তাও যা ইচ্ছে তাই। এখানে নিউজ পেপারে, এই যে বিজনেস স্ট্যান্ডার্ডেও আমি আজকেও দেখলাম যে একেবারে স্পষ্টত দেখা যাচ্ছে যে বেশি ভাড়া নিচ্ছে। ঈদ, কোরবানি বা যে কোনো অকেশনের সময় যে বাংলাদেশে বেশি ভাড়া চার্জ করে, এটা তো নতুন কিছু না ভাই। এটা তো জানতে কারো মিনিস্টার হওয়া লাগে না, বাংলাদেশের একটা সাধারণ নাগরিক বাচ্চা বাচ্চা এই জিনিসটা জানে, কিন্তু আপনি জানেন না। উনি যে একটা বাস কাউন্টারে বাসওয়ালাদের সাথে কথা বলছেন, ডাইরেক্ট নিজে বলছেন যে আপনারা কত ভাড়া নিচ্ছেন? আমরা 830 টাকার ভাড়া 800 নিচ্ছি। তার মানে বাংলাদেশের চালকরা, মানে বাংলাদেশের সড়ক পরিবহন খাত এতটাই মহান যে তারা 30 টাকা কম নিচ্ছে। মানে এই হচ্ছে অবস্থা। মানে এবং তিনি প্রমাণ করে দিচ্ছেন যে এখানে কোনো এক্সেস ভাড়া ভাড়া চার্জ করা হচ্ছে না। গেল। এই জিনিসটার ফলাফল কি? এই জিনিসটার ফলাফল হচ্ছে তিনি তাদেরকে প্রোটেক্ট করছেন, জনগণকে না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের হয়ে কাজ করা, জনগণ যাতে ভোগান্তিতে না পড়া। কিন্তু এখানে কি হচ্ছে, এই যে সড়ক পরিবহন খাতে যারা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটকে রক্ষা করা, সিন্ডিকেটকে আরো স্ট্রং করা। এবং উনি যদি এই মন্ত্রণালয় থাকে, তাহলে আমি বলে দিলাম এই মন্ত্রণালয়ের কোনো উন্নতি হবে না। কারণ বাংলাদেশের যে খাতগুলিতে সবচেয়ে বড় সিন্ডিকেট, সেই সবচেয়ে বড় সিন্ডিকেটের একটা হচ্ছে সড়ক পরিবহন খাতে, যেখানে কিনা আপনার সব বড় বড়, আমরা জানতাম যে সব আমলা, মন্ত্রী, মিনিস্টার, এরা হচ্ছে
এদের নিজেদের হচ্ছে ব্যবসা আছে, এরা নিজেরা জড়িত এই সিন্ডিকেটের সাথে। সব সরকারের মন্ত্রীরা আমলারা জড়িত থাকে, যার কারণে এই সিন্ডিকেটের কোনো উন্নতি হয় না। আপনি দেখবেন রাস্তার মাঝে বাসগুলির অবস্থা তো দেখেছেন, যে সেই বাসগুলি ভাঙা চূড়া, পেছনে ইন্ডিকেটর নয়, সে কোন দিকে যাবে জানে না। আমার মানে আমাদের ড্রাইভার বলছিলেন, আমাদের স্কুলের ড্রাইভার বলছিলেন যে ম্যাডাম, আমি তো জানিই না যে সামনের যে বাসটা সে কোন দিকে যাবে, সে তো ইন্ডিকেটর দিচ্ছে না, তাহলে আমি চালাবোটা কিভাবে? এই হলো অবস্থা এখন। এই অবস্থায় যেটা হয় যে যেহেতু তাদের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, রেগুলেশন নাই, আইন কানুন চলে না এদেশে, তারাই আইন তারাই কানুন, ঠিক আছে। এখন রাস্তায় দেখবেন আড়াআড়ি ভাবে বাস এরকম আড়াআড়ি করে রাখে, যাতে পেছনের বাসটা তাকে পার করে সামনে যেতে না পারে। কেন? কারণ হচ্ছে পিছনের যে বাস আছে সে যেন যাত্রী নিতে পারে না। এখন দুর্গতিটা আপনি দেখেন, পিছনে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে, হর্ন দেয় ভয়াবহ, মাথা ব্যথা হয়ে যাবে যে পরিমাণ হর্ন। আচ্ছা, নয়েজ পলিউশনের কথা তো এদেশে কেউ বলেই না, কারণ মানুষের ওই কনসিয়াসনেসই নাই যে এত নয়েজে মানুষের যে মেন্টাল হেলথে প্রভাব ফেলে, তার বিভিন্ন রকমের অসুখ বিসুখ হতে পারে, তার যে বিভিন্ন রকমের মানে মুডের পরিবর্তন হয়, রাগ বেড়ে যেতে পারে। দেখবেন রাস্তায় সবাইকে গালিগালাজ করছে, ড্রাইভাররা একে ওকে গালিগালাজ করছে। কেন করছে? কারণ হচ্ছে তাদের মেজাজটা এমনি অসম্ভব খারাপ থাকে। এনিওয়ে, এই হলো অবস্থা। আর্টিফিশিয়াল জ্যাম তৈরি করে রাখা হয়, বাসগুলি আর্টিফিশিয়াল জ্যাম তৈরি করে। অটো রিক্সা, যে কোনো রিক্সা, তারাও মার্কেটের সামনে দেখবেন জ্যাম তৈরি করে রাখছে, কেউ কিছু বলার নাই, কোনো রেগুলেশন নাই, কোনো ল নাই, কোনো এনফোর্সমেন্ট, নো বডি কেয়ার্স। হু কেয়ার্স? ইচ্ছামতি ফ্রি প্রাইমারি স্কুল। এই দেশ হচ্ছে একটা মবের মুল্লুক ছিল গত 18 মাস, এখন একটু মব কমেছে, এখন মবের মুল্লুক। তো কালকে যে ঘটনা দেখলাম, নৌ পরিবহন মন্ত্রীর এই ব্যাপারে আরও সোচ্চার হওয়া উচিত, ওইখানে এক্সট্রা এনফোর্সমেন্ট বাহিনী দেওয়া উচিত, পুলিশ দেওয়া উচিত। যেহেতু লঞ্চ মালিক পক্ষ এই জিনিসটা মেনটেন করে না, লঞ্চ মালিক পক্ষ যত যাত্রী পায় তত পয়সা তাদের দরকার যাত্রী, তাদের আপনার জীবনের কোনো মূল্য নিয়ে তাদের চিন্তা নেই। আপনার জীবন তাদের কাছে কিছু না, আপনার মতো 100 এখানে মরে থাক, তাতে কিচ্ছু যায় আসে না। আপনাকে আপনার জীবনের কথা ভাবতে হবে। এখানে যে যাত্রীরা নিজেদের কথা ভাবে না, তারাও লাভ দিয়ে এদিকে সেদিকে রেলিং দিয়ে ওঠে এবং নিজেদের জীবনকে তারা রিস্কি করে। এর কারণ কি? বিদেশে কোনো দেশে এইটা হবে না। কারণ কি? ওখানে মানুষের বিহেভিয়ারাল সাইকোলজি যে সেটা আগে থেকেই নিয়ন্ত্রণ করা, যে আপনি লাইন দিয়ে যাবেন, সুন্দর করে উঠবেন, কারণ আপনি নিয়ম ভাঙতে পারবেন না। নিয়ম কেন ভাঙে না? যে আপনি নিয়ম ভাঙলে আপনার ফাইন হবে। তো এই যে ময়লা যে কোনো জায়গায় ফেললে ফাইন হবে, এই ভয়ে বিদেশে কেউ ময়লা ফেলে না। তাহলে এই যে লঞ্চের ওঠার ব্যাপারটা নিয়ন্ত্রণ করা, এটাও কিন্তু আইন প্রণয়নকারী সংস্থার। এইখানে কঠোর আইন প্রণয়ন করে রেগুলেশনের মাধ্যমে এই জিনিসগুলি ঠিক করতে হবে। এভাবে মৃত্যু দেখা যায় না, এভাবে মরতে দিয়েন না, মানুষের জীবনের মূল্য